মানিকগঞ্জ কিংবা সাতক্ষীরা অনেক জায়গাতেই আমরা কিন্তু এই ধরনের যারা মেধাবী শিক্ষার্থী আছেন তাদের ভর্তির ফি, তারপরে মেডিকেলের ভর্তির জন্য ভর্তি পরীক্ষার পরে যেটা মেইন দরকার হয় যেটা কঙ্কাল সেট, বোনস, এই বোন সেট, বই, অ্যাপ্রন এবং যাবতীয় যেটা মেডিকেল সামগ্রী যেগুলো আছে সেগুলোকে আমরা তাদেরকে আমরা দিচ্ছি এবং তাদেরকে তাদের পরিবারের পাশে এসে আমরা এই সময় দাঁড়াচ্ছি। আমাদের একটি উদ্দেশ্য হলো যেন এই ধরনের মেধাবী শিক্ষার্থী তারা যেন মেডিকেলে ভর্তির পরে যেন ঝরে না যায়, কারণ অনেকেই আছেন যারা অকালে ঝরে না যায়, ঝরে পড়ে। তাদের পাশে আমরা এই বলে দাঁড়াচ্ছি যে শুধু এইখানেই আমাদের শেষ নয়, এর পরবর্তীতে তার যে মেডিকেলে কন্টিনিউশনের জন্য অলরেডি আমরা আলাপ করেছি এবং সেখানে আমরা ডিসাইড করেছি যে তাকে আমরা আমাদের এই সচ্ছলতাটা মেনটেন করার জন্য পরবর্তীতে যেন আলামিন কোনো টিউশন ফি নিজের মাধ্যমে যেটা কারোর উপরে মানে অনুগ্রহ করতে না হয়, সেই জন্য ও জন্য পরবর্তীতে যেটা দরকার যে মেধাবী ছাত্র বিভিন্ন ছাত্রছাত্রীদের মেডিকেল ছাত্ররা সাধারণত টিউশনি করান সেটারও আমরা ব্যবস্থা করেছি এবং করব। এবং ওর হোস্টেলে থাকার সিটের জন্য এবং আমি প্রিন্সিপালের সাথেও কথা বলেছি এবং আজকেও ইনশাল্লাহ হয়তো পরবর্তী প্রিন্সিপালের সাথে কথা বলে দিব যেন পরবর্তী যেন পড়াশোনার যে ব্যাপারটা যেন এটা স্বচ্ছতার সহিত থাকে এবং কোনো যেন সংকোচ বোধ না থাকে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু এই কর্মসূচি নয়, আপনারা জানেন যে বিভিন্ন ধরনের কর্মসূচি সাধারণত পালন করে থাকেন এবং করোনাকালীন সময়ে কিংবা বন্যার্তদের মাঝে কীভাবে আমরা মানুষের পাশে দাঁড়ানো যায় সেটুকু সে চেষ্টা করেছেন এবং আপনারা দোয়া করবেন তাদের জন্য, এই জিয়া পরিবারের জন্য। আমাদের এই কার্যক্রম ধারাবাহিকতার জন্য অব্যাহত। আমরা খুবই ভাগ্যবান যে আপনার মতো কারোর সাথে কথা বলতে পারছি। একটু জানতে চাই যে আপনার এই ঘটনাটা তারেক রহমান সাহেব জানলেন কিভাবে, বা আপনি এখন কি অনুভব করছেন? আসলে আমার যে এই ঘটনাটা ট্রান্সফার গল্পটা এটা মূলত মিডিয়ার মাধ্যমে সবার কাছে যায়, তো এটা হয়তো তারেক রহমান স্যার এটা দেখছেন এবং তাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের মতো যারা অসচ্ছল স্টুডেন্ট আছে তাদের পাশে এরকম তারা এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই এবং তার জন্য দোয়া করি তার পরিবারের জন্য, যে এটাই যে তারা যেন আরও এরকম আমাদের মতো অসচ্ছল যে শিক্ষার্থীগুলো আছে তাদের পাশে দাঁড়াতে পারে এবং তাদের যে পড়াশোনার যে একটা বাধা, এই বাধাটাকে দূর করতে যেন অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে, এই আশাই আমি ব্যক্ত করছি। আপনি যখন সচ্ছল হবেন তখন নিশ্চয়ই আপনার মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবে, একইভাবে সহায়তা পাবে। হ্যাঁ, ইনশাল্লাহ এটা তো অবশ্যই পাবে, কারণ আমরা আসলে বুঝি যে মানুষের অসচ্ছলতা থাকাটা আসলে কতটা কষ্টের এবং সেটা পার করতে একটা মানুষের কী পরিমাণ কষ্ট হয়। ইনশাল্লাহ আমি অবশ্যই চেষ্টা করবো এরকম উদ্যোগ গ্রহণ করে যারা এরকম আমার মতো অসুস্থ থাকবে তাদের পাশে দাঁড়ানো। আপনার পুরো নামটা একটু দেবেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ আলামিন হাওলাদার আর আমি পড়াশোনা করেছিলাম সরকারি বরিশাল ব্যবস্থায়।